ছোট কিংবা বড়, ধনী কিংবা গরিব, একটুখানি ভালো থাকার রাস্তা খুঁজে নিতে কে না চাই। একটুখানি আয় উন্নতি তো প্রত্যেকেই চাই আমরা, তাই না? তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেক দিনের মতো বড়দের চরণে আমার কোটি কোটি প্রণাম, আমার ছোটদেরকে আমার অনেক ভালোবাসা। আর সকালে কিন্তু ঝাঁটাটা দেখালাম না, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই কিন্তু দেখো ঝাঁটা না দেখিয়ে ফ্রেশ মাইন্ডে কিন্তু চলে এসেছি। আর হ্যাঁ, এই যে একটা টুকিটাকি কাপড় কাচি, তবে হ্যাঁ আজকে না অনেকগুলো বালিশের ওয়ার কাচা হচ্ছে। আর এদিকে কিন্তু যেসব কাপড়গুলো কাঁচা ছিল সেগুলো ছাদে অলরেডি মেলা হয়ে গেছে। তারপর দেখো একেবারে স্নানটা সেরে নিয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের ব্লগটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। ঘড়ির কাঁটায় প্রায় বাজে কিন্তু এখন সকাল 7:30। আর হ্যাঁ, এর আগে বলি 7টার মধ্যে কিন্তু আমি আমার ছেলেকে কম্পিউটারে দিয়ে চলে এসেছি। একটুখানি আয় উন্নতি, একটুখানি ভালো থাকার রাস্তা খুঁজে নিতে কে না চাই। তবে কি বলতো, মধ্যবিত্তের পরিবারে না আমরা গৃহবধূরা অনেক কিছু ত্যাগ স্বীকার করি। মধ্যবিত্তের পরিবারে সংসারে আয় উন্নতির প্রধান লক্ষ্য হচ্ছে যেন স্বামী সন্তানের মুখে হাসি ফুটে থাকুক। স্বামী সন্তান ভালো থাকলে সমস্ত কিছুই ভালো থাকবে। তার সঙ্গে কি বলতো, নিজের সংসারের একটুখানি আয় উন্নতি চাই, আর আয় উন্নতির মূল হচ্ছে তারাই। আর পরিবারের লোকজন ভালো থাকলে আর এর থেকে বড় কিছু চায় না। তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক, তাদের স্বপ্নগুলো এক এক করে পূরণ হোক, বাস এইটুকুই তো চাওয়া। এর বেশি চাওয়া বলতে নিজের জন্য আলাদা করে আর কিছু থাকে না। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমার স্নান হয়ে গেছিলো। তারপর দেখো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। আর বিশেষ করে আজকে বৃহস্পতিবার বলে নয়, প্রত্যেক দিনই কিন্তু তুলসী গাছে জল দেওয়া হয়, সূর্য প্রণাম করা হয়। তো সেই সমস্ত কিছু ছেড়েই দেখো আমি এখানে ফুল তুলতে চলে এসেছি। আর বিশেষ কিছু একটা ফুল আজকে ফোটেনি দেখছি, মানে ফুটেছিল কিন্তু কি বলতো, ওই যে সকাল টাইমে অনেকেই নিয়ে নেয়, তো সেই জন্যই দেখো কিছুটা যেটুকু ছিল সেটুকু দিয়েই পুজো দেবো। আর বাইরে বেলগাছ আছে, সেই বেলগাছ থেকে কিন্তু মা বেলপাতা তুলে এনে দিয়ে গেছিলো। আর হচ্ছে দুর্বা ঘাস, তো এগুলো যেহেতু বৃহস্পতিবার লাগে তো সেগুলো কিন্তু জোগাড় হয়ে গেছে। আর হ্যাঁ, সব থেকে যে মেন ব্যাপারে আজকে হচ্ছে ভিডিওটা, সেটা হচ্ছে আমরা কিন্তু মেয়েরা, মানে মধ্যবিত্ত পরিবারের মেয়ে বলো কি বউ বলো, আসলে বিষয় হচ্ছে তাদের কিন্তু সুখ শান্তি সমস্তটাই জুড়ে থাকে তাদের ফ্যামিলিকে নিয়ে। আর ফ্যামিলি যদি সুখে থাকে তাহলে তার থেকে বড় কিছুই হয় না। আমারও ঠিক একইভাবে, তাই অন্য কোনো আলাদা রকম নয়। তা চলো আজকের পুজোটা এখানে সেরে ফেলি। আজকে বৃহস্পতিবার হলেও ছেলের কিন্তু আজকে কোনো রকমের পরীক্ষা নেই। তো দেখো বিছানায় যেহেতু দুরবস্থা হয়েছিল, আর ওই যে বললাম বালিশের ওয়ারগুলো আজকে কাঁচা হয়েছে, অনেকগুলোই কভার কাঁচা হয়েছে। তারপর হচ্ছে চাদরগুলো কিন্তু এখন দেওয়া হয়নি, কিছুদিন পর আবার দেওয়া হবে। তবে হ্যাঁ, টুকিটাকি চাদর যেগুলো না দিলেই নয় সেগুলো দেওয়া হচ্ছে। আর ওই যে পুজো কাছিয়ে আসছে ততটাই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির বউদের কিন্তু চাপটাও বেড়ে যায়। আর এই যে দেখো বিছানাটা গুটানো হয়নি, যেহেতু ছেলে পরে শুয়েছে, মানে উঠেছে পরে আর কি। তো সেহেতু কিন্তু দেখো এই যে বিছানার চাদরটাও এবার পেরে নিচ্ছি ঠিকঠাক করে। আর তারপর কিন্তু রান্নাবান্নার কাজ যেগুলো থাকে সেগুলো তো চলবেই। আর হ্যাঁ, এর মাঝে বলে রাখি আমার ছেলে যায় কম্পিউটারে, তোকে তো আনতে যেতেই হয়। এর মাঝে কিন্তু আমাকে অনেকগুলো কাজ সেরে নিতে হয়েছে। কম্পিউটার ছুটি হয় প্রায় সকাল 8:30, তো সেদিকে ছোটাছুটি করতে হবে, আর মাঝে কিন্তু বাজারও সারতে হবে। আর কি বলতো, যেহেতু আমাকেই সমস্তটা দেখতে হয় সেহেতু কিন্তু আমার কাজগুলোকেও আমাকেই সামলাতে হয়। তো চলো, এই যে জানলাটা খোলা হয়নি, সেই জানলাটাও খুলে নিলাম। যেদিনে ছেলের কম্পিউটার থাকে সকালেই একেবারে, বা হয়তো ড্রয়িংয়ের ক্লাস থাকলেও সেই সমস্ত ক্লাসগুলোর জন্য কিন্তু এই যে জানলা খোলার বিষয়টা না আগে হয় না, সেগুলো আমাকে পরেই ভাবতে হয়। আর ওদিকে দেখো এই যে রান্নাটা বসিয়ে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে। আর এই যে আজকে করছি দেখো মুগের ডাল, তার সঙ্গে হচ্ছে ভাত। তো ভাত আর ডালটা বসিয়ে দিলাম। আর কাছাকাছি যেহেতু কম্পিউটার সেন্টার, সেহেতু কিন্তু দেখো আমি একেবারে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চললাম ছেলেকে নিয়ে আসতে। ওদিকে ছেলের ছুটি হয়ে গেছে, আর রাস্তায় যেন কি একটা পড়েছিল ওইটা দেখার জন্য উৎসাহিত। তো এই যে বাচ্চারা যে টাইমে বেড়ে ওঠে সেই টাইমে কিন্তু অনেক রকম কৌতূহল মনের মধ্যে চলতে থাকে। আর ছেলেকে যেহেতু একা হাতে মানুষ করছি এই মুহূর্তে, তো সেহেতু কিন্তু আমাকে সেই কৌতূহলের জবাবগুলোও কিন্তু রেডি রাখতে হয়, না রাখলেও নয়। তো চলো, এদিকে দেখো টেবিলের মধ্যে নোংরা টোংরাগুলো হয়েছিল, সেগুলো কিন্তু কাজ সারতে সারতেই সেরে নেবো। কাজের মধ্যেই কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ইতিমধ্যে আমার এদিকে রান্নাটাও বসে গেছে, ছেলেকেও নিয়ে চলে এসেছি। আর এই যে সবজি কিছু বাজার করে এনেছিলাম, কচু এনেছিলাম, ওল এনেছিলাম।
কিছুটা পটল এনেছি শুধুমাত্র ভাজবার জন্য, আর একেবারে লঙ্কা শেষ হয়ে গেছিলো তো এগুলো এনেছি। গাছের মধ্যে কিছু লঙ্কা হয়ে আছে, তো সেগুলো না তুলতে প্রচণ্ড মায়া হয়। আর কি বলতো, গাছগুলোকেও তো ঘরের পরিবারের মানে আর কি সদস্যের মতোই কিন্তু মানুষ করি, সেই জন্য কিন্তু ওখান থেকে কিন্তু তুলে তুলে খেতে একটুখানি মায়াই লাগে, দেখতে ভালো লাগে। তো চলো এই যে সবজিগুলো কেটে নিই। আর ওই যে কথা বলছিলাম, নিজের মন মেরে মেরে কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়েরা অনেক কিছুই ত্যাগ স্বীকার করি। আর কি বলতো, সমস্ত ত্যাগই কিন্তু স্বীকার করি বাড়ির লোকের জন্য। এই যে ছেলেকে নানা ধরনের অ্যাক্টিভিটিতে দেওয়া হয়েছে, কম্পিউটার বলো, গান বলো, অনেক কিছুতেই তাকে দেওয়া হয়েছে। নিজের কিছু কিছু স্বপ্ন ছিল, সেগুলোকে পূরণ করার জন্য কিন্তু আমি ছেলের চোখ দিয়ে নিজের স্বপ্নকে পূরণ করতে চাই। সেজন্যই কিন্তু দেখো, প্রত্যেকটা মাই, শুধুমাত্র আমি নয়, প্রত্যেকটা মাই চায় তার ছেলের দিয়ে কিন্তু তার স্বপ্নগুলোকে পূরণ করতে। আগেকার দিনে যে স্বপ্নগুলো পূরণ হয়নি, সেই স্বপ্নগুলো কিন্তু এখন পূরণ করার জন্য। আসলে সত্যি কথা বলতে অনেকটাই কিন্তু সাধারণ পরিবারের মেয়ে আমি, সমস্ত দিক আমার বাবার পক্ষে সামলানো সম্ভব ছিল না। তো সেই স্বপ্নগুলোকে আস্তে আস্তে, এখনকার দিনের তো কোনো মানুষের খাওয়া পড়ার অভাব অন্ততটুকু নেই, যেটুকু অভাব নেই সেটুকু দিয়ে কিন্তু তার ছেলেকে মানুষ করার চেষ্টা করে। আর আমরা যারা হাউসওয়াইফ, আমরা যারা ওয়ার্কিং ওমেন নয়, যারা মাস মাইনের বেতন পায় না, তারা তো একেবারে স্বামী সন্তানের মঙ্গল ছাড়া অন্য কিছু আয় উন্নতির কথা ভাবতেই পারে না। তাদের চোখে আয় উন্নতি মানেই হচ্ছে স্বামীর আয় উন্নতি, তার সঙ্গে হচ্ছে ছেলের স্বাস্থ্য ভালো থাকা, ছেলের আয় উন্নতি ভবিষ্যতের জন্য। তো এইসবই তারা কামনা করে। আর কি বলতো, আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের মধ্যে অনেক বান্ধবী আছে যারা কিন্তু নিজের পায়ে স্বাবলম্বী, মানে হচ্ছে আজকে গেলে মাস মাইনের বেতন পায় আর কি, কিন্তু আমরা তো পাই না। আর আমাদের চোখে একমাত্র আয় উন্নতির রাস্তাই হচ্ছে স্বামী সন্তান। তো এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ছেলেকে ভাত মেখে দিয়েছি। আজকে বললাম নিজের হাতেই খেয়ে নাও, তো ওই জন্য কিন্তু দেখো ভাত মেখে দিয়েছি একেবারে। আর তারপর কিন্তু আমি নিজের টুকিটাকি কাজ সারবো। এর মাঝে আমাকেও মুড়ি খেতে হবে, আর মুড়ি খাবারটা অলরেডি রেডি হয়ে গেছে। আলু ভাজা করেছিলাম, তো এই আলু ভাজা, ডাল, আর হচ্ছে ছেলেকে একটুখানি ওই যে পাঁপড় ভেজে দিয়েছিলাম, কিন্তু আমাকে আবদার করলো, মা একটুখানি ডিমের ভুজিয়া করে দাও। বৃহস্পতিবার আমি ডিমটা করিই না একেবারে, কিন্তু কি বলবো, ছেলে চাইলো সেহেতু কিন্তু মা হিসেবে করতে বাধ্য। কিন্তু ওই যে উল্টো খাটনি আমারই বেড়ে যায়, গ্যাসটাকে আবার মুছে অন্য আবার রান্না করতে হবে। এখানে দেখো আমি কচুর তরকারি করছিলাম, একটুখানি কচুর তরকারি করেছি, পাঁপড় ভাজা করেছি, মুগের ডাল করেছি, আর করেছি পটল ভাজা। বাস আজকের মেনুটা এইটুকুই। আর কালকের ছিল একটুখানি বড়ার টক, তো সেটা একটু রাখা আছে। তো চলো, এই যে ছাদের মধ্যে যে সমস্ত বালিশের কভারগুলো ছিল মেলা, সেগুলোকে একটু একটু করে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। যেহেতু বর্ষার টাইম, সেহেতু কখন সখন যে বৃষ্টি চলে আসে, মানে বর্ষা ঠিক বলা চলে না, ভাদ্র মাসেও কিন্তু বৃষ্টিটা হচ্ছে। তো সেহেতুই কিন্তু যখন তখন যদি বৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু এতগুলো বালিশের যে কভার আছে সেগুলো নিয়ে আমি নাজেহাল হয়ে পড়বো। তো চলো, এই জন্যই কিন্তু আস্তে আস্তে কাজগুলোকে সেরে নিচ্ছি। আর যে সমস্ত শুকনো কভারগুলো আছে সেগুলো কিন্তু আমি একেবারে নিচে নিয়ে চলে যাব। দুপুরের খাওয়া দাওয়া একদমই এখনও পর্যন্ত হয়নি, মানে লাঞ্চ টাইম হয়ে গেছে কিন্তু হয়নি এখনও পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া। ছেলেকে স্নানটা করিয়ে দিয়েছি, এদিকে কিন্তু ঘরের গ্যাসগুলো মুছে তারপর হচ্ছে এদিকে ঝাঁট দিতে চলে এসেছি। রান্নাঘরটা গ্যাসটা মোছা হয়ে গেছে, আর আগেই কিন্তু ঝাঁটটা এই কারণেই দিয়ে নিচ্ছি, বিকাল টাইমে দিচ্ছি না এই কারণেই, কেন কি আজকে বিকালে ছেলের আছে গান, আর কিছুদিন পরে ছেলের একটুখানি মানে গানের পরীক্ষা আছে। তো সেটার জন্যই কিন্তু প্রিপারেশান নিতে হবে। বিকাল টাইমে যদি আমি ঝাঁটটা দিতে লাগি, তখন কিন্তু তার গুরুমা আগে থেকেই চলে আসবেন, তো সেটা করাটা ঠিক হবে না বলেই কিন্তু এখন ঝাঁটটা দিয়ে নিচ্ছি। ওই যে ছেলের যে ক্লাসগুলো থাকে সেগুলো যেন মিস না হয়, সেই জন্যই কিন্তু অনেকটাই নিজেকেই লেগে পড়ে থাকতে হয়। তাছাড়া তো উপায় নেই বলো, মা হিসেবে তো এইটুকু কর্তব্য থাকেই। ওই যে বাড়ির বউ মানে অনেক কর্তব্য, মধ্যবিত্ত পরিবারের বউ মানেই তো আরও বেশি কর্তব্য, এর থেকে কিন্তু আর রেহাই নেই বলো। এরই মধ্যে ছেলে দেখছি একটা ড্রয়িং করে বসে আছে, তো ও না ড্রয়িংয়ের প্রচণ্ড পরিমাণের ভক্ত, তো ওকে কোনো কিছুর জন্য আটকানো হয় না। তবে হ্যাঁ, আমার আবার গানের প্রতি একটুখানি নেশা, তো ও গান করলে আমার বেশ ভালোই লাগে। তো চলো, এই যে ছেলের ড্রয়িংটা হোক, তারপর কিন্তু দেখো আস্তে আস্তে বিকাল গড়িয়ে আসছে। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর একটুখানি রেস্টও করেছিলাম। তো চলো, এবার দেখা হচ্ছে গানের ক্লাসে। ছোটবেলায় আমার খুব শখ ছিল যে আমি গান বাজনা করব, কিন্তু আমার একেবারেই এটা হয়ে ওঠেনি। সেজন্যই কিন্তু যখন কোনো গান হয় আর কি, মানে ছেলের গলায়, তখন আমি না মুগ্ধ হয়ে যাই। ওর গানের গলা ভালো এটাও বলছি না, মানে আমার শুনতে ভালো লাগে, সেজন্যই কিন্তু মুগ্ধ হয়ে যাই। মনে হয় যে না, আমি হয়তো এখানে বসে গান করছি। ওইটাই ইচ্ছা মনের মধ্যে কিছু কিছু ছিল, সেগুলোকে কিন্তু ছেলের কাছে থেকে পূরণ করার চেষ্টা করি। এই যে স্যার আর দিদিমণির জন্য একটুখানি চা করেছি, তো সেটাই দিচ্ছিলাম আর কি। তো চলো, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের একটু হলেও
ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি 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 মন, টাটা।